অবশ্যই দোয়া কবুল হওয়ার জন্য কিছু পরীক্ষিত ও অত্যন্ত কার্যকরী আমল রয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনার জীবনের চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। এমন একটি আমল বলবো যা মাত্র 3 দিন করলে ইনশাআল্লাহ আপনার অসম্ভব দোয়া কবুল হবে। এই ভিডিও আপনার উপকারের জন্য, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। দোয়া কবুলের কিছু শর্ত যেটা আমাদের পালন করতে হবে। 1. ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস। মনে এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করতে সক্ষম এবং তিনি অবশ্যই কবুল করবেন। ইখলাস বা আন্তরিকতা, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দোয়া করা। 2. হারাম থেকে বেঁচে থাকা, উপার্জন, খাবার এবং জীবনযাত্রা হালাল হওয়া আবশ্যক। 3 দিনের বিশেষ আমল। এই আমলটি পরপর 3 দিন, বিশেষ করে রাতের শেষ ভাগে করার চেষ্টা করুন। 1. তাহাজ্জুদ নামাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ ফজরের আজানের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠুন। ভালোভাবে ওযু করে মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া সরাসরি কবুল করেন। 2. সালাতুল হাজত। তাহাজ্জুদের নামাজের পর আপনি 2 রাকাত সালাতুল হাজত বা প্রয়োজনীয় নামাজ পড়তে পারেন। এই নামাজের পর আল্লাহর প্রশংসা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন এবং এরপর আপনার প্রয়োজনটি আল্লাহর কাছে তুলে ধরুন। 3. সিজদায় দোয়া করা। ফরজ নামাজ হোক বা নফল, সিজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাহাজ্জুদের নামাজের শেষ সিজদায় বাংলায় বা আরবিতে আপনার মনের সব কথা, আপনার অসম্ভব ইচ্ছাটি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন। সিজদা লম্বা করুন। 4. বেশি বেশি ইস্তিগফার ও দরুদ শরীফ। ইস্তিগফার সারাদিন, বিশেষ করে নামাজের পর এবং তাহাজ্জুদের সময় বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ুন। ইস্তিগফার গুনাহ মাফ করে এবং দোয়া কবুলের বাধা দূর করে। দরুদ শরীফ, দোয়া শুরু এবং শেষে অবশ্যই দরুদ শরীফ পড়ুন। দরুদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝে আটকে থাকে। সবচেয়ে ছোট দরুদ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 5. আল্লাহর গুণবাচক নাম ধরে দোয়া করুন। যেমন আপনি যদি অসম্ভব কিছু চান তাহলে বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, অর্থাৎ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই। 6. সাদকা বা দান করা। এই 3 দিনের মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। দান সাদকা বিপদ আপদ দূর করে এবং আল্লাহর রহমতকে ত্বরান্বিত করে। একটি সারসংক্ষেপ রুটিন 3 দিনের জন্য। রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন। নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত পড়ুন। সিজদায় কান্নাকাটি করে আপনার মনের ইচ্ছা আল্লাহর কাছে বলুন। সারাদিন হাঁটা চলার সময়, কাজের ফাঁকে শত শতবার ইস্তিগফার ও দরুদ শরীফ পড়তে থাকুন। দান, প্রতিদিন অল্প হলেও কিছু সাদকা করুন। বিশ্বাস, মনে দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি যা করবেন সেটাই আপনার জন্য সর্বোত্তম। তো প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন দোয়া কবুলের 3টি পদ্ধতি আছে। 1. আল্লাহ বান্দার কাঙ্ক্ষিত জিনিসটি সাথে সাথে দিয়ে দেন। 2. এর বিনিময়ে বান্দার উপর আসা কোনো বিপদ দূর করে দেন, অথবা এটি আখিরাতের জন্য জমা করে রাখেন। সুতরাং হতাশ হবেন না, পূর্ণ বিশ্বাস নিয়ে চেষ্টা চালিয়ে যান। আল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূরণ করুন। আমিন।